এ আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মশা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসার মাধ্যমে, এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে, বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন, টার্গেট, শয়তানের জালেরা। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে তারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে তাদেরকে আল্লাহ পাক বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে, পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন, যখন ডুবে যাচ্ছিল, আজকে হাদিসটা পড়ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন, হে রাসূল, আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায়, সাগরের আবার ভেসে ওঠে, আবার নিচে যায়, ওই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাযী এ পর্যন্ত পড়েছিল, ও যেন মূসা কালিমুল্লাহ, এই শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, এটা তো আমি জানি, আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে। কিন্তু ওর সারা জীবনের যে জুলুম, যে অত্যাচার, যে পাপাচার, ও যে সীমা লঙ্ঘন করেছিল, মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল, এটা আমি জিবরাইল তো দেখেছি। আমি সহ যত ফেরেশতা আছে, কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে, সেই রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না। কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছিল। 600 বছর একাধারে রাজত্ব করেছে, কোনোদিন তার জ্বর হয়নি, মাথাও ধরেনি। আমি শুধু বারবার চান্সে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায়। তা আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি, আমার বহু বান্দা বান্দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। ৭০,০০০ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, মুসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয়, তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও, তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে, ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না। হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ এই 2024 সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে, হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মুসা নবীকে মানে নাই, এজন্য মুসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই। এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আজকে সটকি দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
যাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আজ, বিশেষ করে আমাদের এই পাশের প্রতিবেশী দেশে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের 8 তারিখ পর্যন্ত এই 2 মাস 3 দিন হয়ে গেল প্রায়। এতদিন পর্যন্ত তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তেমন কিছু বলেননি। হঠাৎ এখন 2 দিন পরে আপনাদের বিশ্বের ভেতরে যে অন্যতম অনুষ্ঠান বলেন আপনারা নিজেরাই, এই অনুষ্ঠান আর কয়েকদিন পরেই শুরু হবে নাকি? এই অনুষ্ঠানের আগে হঠাৎ করে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়া, তার কার্টুন ছাপানো, ব্যঙ্গাত্মক করা, অপমান করা, এ বুদ্ধি আপনাদেরকে দিল? আমরা যা কালকে রাত 12:30টার সময় একটা গোপন সংবাদ এসেছে এই দেশে, কলকাতা থেকে এক সাংবাদিক অনেক মুখ ফসকে বলে ফেলেছে, আমাদের এখন যে উৎসব সামনে আসতেছে শারদীয় দুর্গা পূজা, এইটাকে তারা পুঁজি করি মুসলমানদের নবীকে গালি দিয়ে মুসলমানদের কষ্টের ভেতরে ফেলে এদেরকে যেন চরমপন্থা অবলম্বন করাতে বাধ্য করে। এই দৃশ্য দেখে বাংলাদেশে হয়তো 4 ভাগ হিন্দু ভাইরা আছেন, তাদের বাড়িঘর মন্দির এগুলোই মুসলমানেরা রাগ ঝাল সহ্য করতে না পেরে আক্রমণ করবে। আর এটা বিশ্বের মিডিয়া দিয়ে মডল যারা আছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে নবী, মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে দুনিয়ায় 2টা জাতি, একটা ইহুদি আর একটা মুশরিক। এরা তখন সারা বিশ্বে ছড়াবে, এই দেখেন আগেই ভালো ছিল, আয়না ঘর হোক, গুম হোক, খুন হোক, বছরের পরে বছর মানুষের বাক শক্তি রুদ্ধ হয়ে থাক, আগেই ভালো ছিল, এইটা তারা বিশ্বের মানুষকে দেখাতে চায়। আবার এই জালেমকে এই দেশে নিয়ে আসার পায় তারা করতে চায়। কিন্তু আমরা অত পাগল না, কথা বলেন না কেন? আমরা বুঝে শুনে পা ফেলবো, চিন্তা ভাবনা করি। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের এই দেবতাদেরকে আপনি গালি দেবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওদের দেবতাদেরকেও যেখানে গালি দেওয়া নিষেধ, সেখানে ওদের মন্দির ভাঙা, ওদের বাড়ি ঘরে আগুন লাগানো, কোন মুসলমান যারা আল্লাহ রসুলে বিশ্বাসী এটা করতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না। এটা ষড়যন্ত্রের ফাঁদ ওরা পেতে দিচ্ছে, আমরা এ ফাঁদে পা দেব না। আমরা ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এইরকম মানুষকে নিয়ে গালিগালাজ করেন, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলে। আপনারা মানুষের কাতারে নেই, আপনারা জানোয়ারের কাতারে। সুতরাং এই নীতিশ রান সহ যারাই নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ যারা, এদের জন্য আমরা এই অনুষ্ঠান থেকে ধিক্কার জানাচ্ছি, বরদোয়া করছি। হেদায়েত তো এদের কপালে নেই, কারণ নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য হেদায়েত কেটে দেয়। আপনি তাকান যে মানুষগুলো পৃথিবীতে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিল, কপালে অধিকাংশ মানুষের হেদায়েত জোটেনি। তার ভেতরে নবীর আপন চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। আপনদের ভেতরে এই 2 জনের কষ্ট নবী সবচেয়ে বেশি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল করেননি, আয়াত নাজিল করেছেন। তো আবু লাহাবের নামে পুরা একটা সূরা এবং তার স্ত্রীর নাম দিয়ে। প্রশ্ন আসতে পারে, স্ত্রীর নাম উম্মে জামিল, সূরা লাহাবের ভেতরে তো উম্মে জামিল শব্দটা নেই, আছে অমরাতুহু, তার স্ত্রী। জবাব হচ্ছে, পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেননি। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তার স্বামী ছিল, স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী তো ছিল, এ কারণে এই মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে দেয়নি। আপনারা কি কথা শুনতেছেন? কিন্তু যে মহিলাদের স্বামী ছিল না, আপনি তাকান, তাদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম স্বামী ছিল, বলেন? তাহলে এখান থেকে বোঝা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার স্বামী আছে, এই জন্য আল্লাহ তার নাম কোরআনে দেয়নি। কিন্তু আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হু দিয়ে, অমরাতুহু, এবং তার স্ত্রী, কারণ তার আগে আবু লাহাব শব্দটা আছে।
আমরা বুঝলাম এই আয়াতগুলো থেকে নবীকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দেয়। আমার কথা বুঝেছেন না? বোঝেননি এখন? এখানে কথা চলাফেরা করেন, বাড়ি চলে যান, যা খাবেন খান, কথা বলবেন না। আমার অনুরোধ এইটা, 1 ঘন্টা 15 মিনিট সময় নিচ্ছি, কথা বলবেন না। আমি হাত জোড় করছি, কথা বলবেন। আবার বলছি, আমি আজকে দুপুরবেলা একটা আলোচনা তুলেছিলাম কোন জায়গায় যেন, রংপুরের শহরে, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওখানে সময়টা বেশি পাওয়া যায় না। আজান দেওয়ার কারণে নামাজ ছিল ফরজ নামাজ, এর জন্য আমরা শেষ করে দিয়েছি। ওখানে যে তথ্যটা দেওয়ার চেষ্টা চালিয়েছিলাম ফেরাউন সম্পর্কে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল এই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। 90 নম্বর আয়াত সূরা হুদের ভেতরে আছে, না ইউনুস, সূরা ইউনুসের ভেতরে আল্লাহ পাক বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে, পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন, যখন ডুবে যাচ্ছিল, আজকে হাদিসটা পড়ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন, হে রাসূল, আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায়, সাগরের আবার ভেসে ওঠে, আবার নিচে যায়, ওই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাযী এ পর্যন্ত পড়েছিল, ও যেন মূসা কালিমুল্লাহ এই শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, এটা তো আমি জানি, আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে, কিন্তু ওর সারা জীবনের যে জুলুম, যে অত্যাচার, যে পাপাচার, ও যে সীমা লঙ্ঘন করেছিল, মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল, এটা আমি জিবরাইল তো দেখেছি, আমি সহ যত ফেরেশতা আছে, কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে, এই রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না, কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছিল। 600 বছর একাধারে রাজত্ব করেছে, কোনোদিন তার জ্বর হয়নি, মাথাও ধরেনি। আমি শুধু বারবার চান্সে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায়, তো আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ও বলবে, জিবরাইল বলে, আমি ওর মুখের ভেতরে কাঁদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম, ও যেন কালেমা পড়তে না পারে, কারণ পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি, আমি তো তার কাছে সবচাইতে নিকটবর্তী ফেরেশতা। এখানে আমি তাফসীরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি। 1 নাম্বার জবাব হচ্ছে, আপনারা শুনতেছেন? 1 নাম্বার জবাব হচ্ছে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে ফেলতো, ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা ও দেয়নি। সূরা ইউনূসের 90 নাম্বার আয়াতটা বাড়িছে, একটু দেখবেন, আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট। এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে, আমি এই জন্য আয়াতটা আনলাম। ও বলেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতা আমারে বারবার পানির ভেতরে চুবায় কেন? জবাব হচ্ছে, ও কিন্তু রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক যাকে নবী করে, রসুল করে ওই জামানায় পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ করে, তিনি হযরতে মূসা। নাম কি বলেন? বলেন। আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রিসালাতের ঘোষণাও দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ,
ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত। তা আল্লাহকে স্বীকার করার পরে রেসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে? আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইল রাজার উপর ঈমান এনেছে। এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়, আল্লাহর পরের শব্দে ওর নাম স্বৈরাচার, এই শব্দটা দিয়েছেন। আল্লানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি। আমার বহু বান্দা বান্দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। ৭০,০০০ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন মুসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয় তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না। হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ এই ২০২৪ সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে, হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মুসা নবীকে মানে নাই, এজন্য মুসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই। এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি আজকে সটকি দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। এখান থেকে শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা না। শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে, তার আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন। আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান তো। এখানে যারা আছে, বসা পায়খানায় যাওয়া লাগে না? লাগে না? এক কথা বলুন। নবীজি বলেন, বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মশা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসার মাধ্যমে, এইগুলো দিয়ে যারা পয়সা ইনকাম করে, বুঝতে হবে এগুলো শয়তানের একটা মিশন, টার্গেট, শয়তানের জালেরা। শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে? আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে তারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে তাদেরকে